হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 7 এর রায়ো মার্টিন ২০২৫ প্রশ্নবিচিত্রার পরিবেশ ও বিজ্ঞানের সেকেন্ড ইউনিট টেস্টের ১ নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি করব। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরের ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। ফিজিক্যাল সায়েন্সের মধ্যে আছে পুরো বাক্যে উত্তর লিখবে। ১ নম্বর প্রশ্ন হলো, সূচিছিদ্র ক্যামেরার সাহায্যে দেখা যায় প্রতিকৃতি। ২ নম্বর প্রশ্ন হলো, বস্তুকে আলোক উৎসের কাছে নিয়ে গেলে ছায়ার আকার বড় হবে। ৩ নম্বর প্রশ্ন হলো, পরিবেশ বান্ধব শক্তি নয়, জীবাশ্ম শক্তি। ৪ নম্বর প্রশ্ন হলো, আকাশে রামধনু আসলে সূর্যের সাদা আলোর বিচ্ছুরণ গঠনের প্রাকৃতিক ঘটনা। ৫ নম্বর প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গে বায়ুতল দেখা যায় বকখালিতে। তারপরে ২ নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। ১ নম্বর প্রশ্ন হলো, ইলেকট্রিক কলিং বেলে তড়িৎ চুম্বক ব্যবহার করা হয়। ২ নম্বর প্রশ্ন হলো, সিনেমার পর্দায় আলোর বিক্ষিপ্ত প্রতিফলন দেখা যায়। ৩ নম্বর প্রশ্ন হলো, দুটি সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে। ৪ নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর সমস্ত শক্তির মূল উৎস সূর্য। ৫ নম্বর প্রশ্ন হলো, ফিউজ তার খুব কম উষ্ণতায় গলে যায়। আজকের সমাধান করা মডেল সেটটির মূল্য ৩ টাকা। এটিকে নেওয়ার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করতে পারো। আর অ্যাডভান্স নোটিফিকেশন পেতে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো। লিংক ডিসক্রিপশনে দেওয়া রইল। তারপরে ৩ নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির উত্তর অতি সংক্ষেপে লেখো। যে কোনো ৫টি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো, একটি চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য ০.৫ মিটার হলে চুম্বকটির চৌম্বক দৈর্ঘ্য কত? এর উত্তর হবে 0.43 মিটার। ২ নম্বর প্রশ্ন হলো, দুটি সেলের ব্যাটারিকে প্রতীকের সাহায্যে দেখাও। এই ছবিটা আঁকতে হবে। ৩ নম্বর প্রশ্ন হলো, অভিসারী আলোক রশ্মি গুচ্ছের একটি রেখাচিত্র অঙ্কন করো। এই ছবিটা এঁকে দেবে তোমরা। ৪ নম্বর প্রশ্ন হলো, আয়নার সামনে দাঁড়ালে কি ধরনের প্রতিবিম্ব গঠিত হয়? এর উত্তর হবে সমশীর্ষ প্রতিবিম্ব গঠিত হয়। ৫ নম্বর প্রশ্ন হলো, প্রাইমারি সেলে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? এর উত্তর হবে রাসায়নিক শক্তি বিদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয়। ৬ নম্বর প্রশ্ন হলো, চৌম্বক ক্ষেত্র কাকে বলে? এর উত্তর হবে একটি চৌম্বকের সংলগ্ন যতখানি অঞ্চল জুড়ে তার আকর্ষণী বা বিকর্ষণী ক্ষমতা কার্যকরী হয়ে থাকে, সেই অঞ্চল বা স্থানকে বলা হয় চৌম্বকটির চৌম্বক ক্ষেত্র। তারপরে ৪ নম্বরে আছে, নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। যেকোনো ৩ টি করতে বলেছে। এই প্রশ্ন উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখে, দেখে নোট ডাউন করে নিও। ১ নম্বর প্রশ্ন হলো, নিয়মিত ও বিক্ষিপ্ত প্রতিফলনের মধ্যে পার্থক্য লেখো। ২ নম্বর প্রশ্ন হলো, চৌম্বকত্বকে পদার্থের ভৌত ধর্ম বলা হয় কেন? ৩ নম্বর প্রশ্ন হলো, বর্ণালী কাকে বলে? ৪ নম্বর প্রশ্ন হলো, নির্জল কোষ কি? তারপরে ৫ নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির ৩-৪ টি বাক্যে উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, অণু চুম্বক কি? আর এর সাথে আছে, চৌম্বক আবেশ কাকে বলে? একের অথবাতে আছে, জৈব শক্তি কাকে বলে? আর এর সাথে আছে, পরিবেশ বান্ধব শক্তির প্রয়োজনীয়তা লেখো। ২ নম্বর প্রশ্ন হলো, লঘু থেকে ঘন মাধ্যমে এবং ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আলোক রশ্মির প্রতিসরণের ঘটনা চিত্রের মাধ্যমে দেখাও। ২ এর অথবাতে আছে, একটি বদ্ধ বর্তনীর রেখাচিত্র অঙ্কন করো যেখানে আছে একটি ব্যাটারি, একটি বৈদ্যুতিক বাতি, একটি সুইচ এবং তার। ৩ নম্বর প্রশ্ন হলো, ফিউজ তার কি? আর এর সাথে আছে, বর্তনীতে এটি কেন ব্যবহার করা হয়?
3 এর অথবাতে আছে এলইডি কি? এলইডি ব্যবহারের সুবিধাগুলি লেখো। তারপরে লাইফ সায়েন্সের মধ্যে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও। যেকোনো ৫ টি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো, পত্রফলকের একটি কাজ লেখো। এর উত্তর হবে, পত্রফলকে ক্লোরোফিল থাকায় খাদ্য তৈরি করতে পারে। তাই এই পাতাকে গাছের রান্নাঘর বলে। ২ নম্বর প্রশ্ন হলো, জেকবনস অর্গ্যান কোন প্রাণীর বিশেষ অঙ্গ এবং কেন? এর উত্তর হবে, জেকবনস অর্গ্যান সাপের বিশেষ অঙ্গ। এই অঙ্গটি সাপের চারপাশের পরিবেশ সম্পর্কে বুঝতে সাহায্য করে। ৩ নম্বর প্রশ্ন হলো, গাছের গুঁড়ি থেকে পরিবেশ দূষিত হয় কিনা কিভাবে বুঝবে? উত্তরটি দেখে নিও। ৪ নম্বর প্রশ্ন হলো, ওআরএস এর সম্পূর্ণ নাম কি? এর উত্তর হবে ওরাল রিহাইড্রেশন সলিউশন। ৫ নম্বর প্রশ্ন হলো, পাখির দ্বারা পরাগমিলন হয় এমন দুটি উদ্ভিদের উদাহরণ দাও। এর উত্তর হবে পলাশ ও শিমুল গাছ। ৬ নম্বর প্রশ্ন হলো, অস্থানিক মূল কাকে বলে? উদাহরণ দাও। এর উত্তর হবে ভ্রূণমূল ছাড়া উদ্ভিদের যে কোনো অংশ থেকে উৎপন্ন মূলকে অস্থানিক মূল বলে। উদাহরণ হলো ধান, পাথরকুচি, পদ্ম, কচুরিপানা ইত্যাদি। যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি, তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এরকম ভিডিও আরো পাওয়ার জন্য। তারপরে ২ নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। যেকোনো ৪ টি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো, মূলের ডগার টুপির মতো অংশটি হলো মূলত্র। ২ নম্বরে আছে ফুলের ডিম্বাশয় অংশ ফলে এবং ডিম্বক অংশ বীজে পরিণত হয়। ৩ নম্বরে আছে বদ্ধ নর্দমা বা সেপ্টি ট্যাঙ্কে যে বিষাক্ত গ্যাস জমা থাকে তা হলো হাইড্রোজেন সালফাইড। ৪ নম্বর প্রশ্ন হলো, একটি গুচ্ছিত ফলের উদাহরণ হলো আতা। ৫ নম্বর প্রশ্ন হলো, মানুষের জন্য উপকারী এমন একটি পোকার নাম হলো রেশম কীট। ৬ নম্বর প্রশ্ন হলো, পতঙ্গের দেহস্থিত নাইট্রোজেন ঘটিত উপাদান সংগ্রহ করে কলসপত্রী পাতা। তারপরে ৩ নম্বরে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও। যেকোনো ২ টি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো, একটি আদর্শ মূলের কয়টি অংশ ও কি, কি? ২ নম্বর প্রশ্ন হলো, ফেরোমন কি? আর এর সাথে আছে এঁচোড়কে কেন যৌগিক ফল বলে? হ্যালো স্টুডেন্টস, তোমাদের জন্য রায়মার্টিনের মান্থলি বেস প্রোগ্রাম নিয়ে আনা হয়েছে থার্ড সেমেটিভ এক্সামের জন্য। এখানে তোমরা প্রতি মাসে ১৭ টাকা দিয়ে রায়মার্টিনের মডেল সেট নিতে পারবে যে কোনো ক্লাসের। এখানে লিস্ট দিয়ে দেওয়া হয়েছে ক্লাস 5 টু ক্লাস 9 এর মধ্যে কোন, কোন সাবজেক্ট আমরা করব থার্ড সেমেটিভের, আর 68 রুপিস প্রাইস পড়বে প্রত্যেকটা ক্লাসের। এখানে তোমরা মান্থলি ১৭ টাকা করে অথবা 68 রুপিস একেবারে পেমেন্ট করে মডেল সেটের সলভ পেপারগুলি নিতে পারবে। রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে এবং সিট লিমিটেড আছে। তাই যত তাড়াতাড়ি সম্ভব রেজিস্ট্রেশন করে নাও। রেজিস্ট্রেশন করতে কোনো টাকার প্রয়োজন নেই। খালি মেসেজে টাইপ করবে REG থার্ড সেম, নিজের নাম এবং ক্লাস লিখে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ পাঠিয়ে দেবে। আরেকটি গুরুত্বপূর্ণ কথা হলো, এই প্রোগ্রামটি অ্যাক্টিভ করার জন্য ৫০০ টি রেজিস্ট্রেশন থাকা খুবই প্রয়োজন। ৫০০ টি রেজিস্ট্রেশন হয়ে গেলেই আমরা এই প্রোগ্রামটি অ্যাক্টিভ করে দেব। ৩ নম্বর প্রশ্ন হলো, একটি আদর্শ ফুলের পুংকেশর এবং গর্ভকেশরের বিভিন্ন অংশগুলির নাম লেখো। তারপরে ৪ নম্বরে আছে পার্থক্য লেখো। যেকোনো ২ টি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো, মৃদভেদী অঙ্কুরোদ্গম এবং মৃদবর্তী অঙ্কুরোদ্গমের পার্থক্য লেখো। ২ নম্বর প্রশ্ন হলো, স্বপরাগযোগ এবং ইতর পরাগযোগের মধ্যে পার্থক্য লেখো। তিন নম্বর প্রশ্ন হলো, ব্যাপন এবং অভিশ্রবণের মধ্যে পার্থক্য লেখো।
4 নম্বর প্রশ্ন হলো, একক পত্র এবং যৌগিক পত্রের মধ্যে পার্থক্য লেখো। তারপরে 5 নম্বরে আছে, নিম্নলিখিত যেকোনো একটি প্রশ্নের যথাযথ উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো, একটি চিহ্নিত চিত্র অঙ্কন করে আমের গঠনের বিভিন্ন অংশগুলি চিহ্নিত করো। 2 নম্বর প্রশ্ন হলো, একটি আদর্শ পাতার চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশগুলি চিহ্নিত করো। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।